প্রিয় দর্শক, বাংলাদেশের ক্রিকেট নিয়ে কিছু কথা বলতে চাই। মুস্তাফিজকে নিয়ে একটা অনাবস্থা তৈরি হয়েছে। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে। কি কারণ? বাংলাদেশে এক ধরনের উত্তেজনা, ভারত বিরোধিতা, হিন্দুদেরকে জ্বালিয়ে দেয়া, ভারতে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে। অত্যন্ত স্বাভাবিক। তারা বলছে বাংলাদেশের কোনো ক্রিকেটার আইপিএলে খেলতে পারবে না, খেললে গ্যাঞ্জাম হবে। অত্যন্ত স্বাভাবিক। বিষয়টা শুরু হলো কোত্থেকে? বাংলাদেশ থেকে। আচ্ছা, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে, ঠিক আছে। তামিম ইকবাল একটা কথা বলেছে, এখন সে ভারতের দালাল হয়ে গেছে। তামিম ইকবাল বলছে বাংলাদেশের ক্রিকেটের পক্ষে। আচ্ছা, তাহলে মুস্তাফিজ আইপিএল খেলতে গেল, মুস্তাফিজ কেন ভারতের দালাল হলো না? এই যে মুখোমুখি দুই দেশ, এখন বাংলাদেশ ভারতকে পছন্দই করছে না এখন কোনোভাবেই। এই পরিস্থিতিতে মুস্তাফিজ কোন সাহসে ভারতে আইপিএল খেলতে গেল? আইপিএলের ডাক পেলেও বলবো যে আমরা যাব না, ভারতে যাব না। 9 কোটি টাকা, কেন 9,000 কোটি টাকা দিলে মুস্তাফিজ বলবো আমরা যাব না। আর আমাদের তৌহিদি জনতা তখন কি করলো? মুস্তাফিজ যখন ওখানে ডাক পেল আইপিএলে, তখন তৌহিদি জনতা কেন শাহবাগে গেল না? বিদ্রোহী জনতা কেন শাহবাগ থেকে বলল না মুস্তাফিজ ভারতের দালাল? এই পরিস্থিতিতে মুস্তাফিজ ভারতে যেতে পারে না। 9,000 কোটি টাকা পাইলে মুস্তাফিজকে আমরা ভারতে দেব না। অথবা মুস্তাফিজের শহীদ মিনারে দাঁড়িয়ে বলতে পারতো, আমি বা রাজু থেকে বলতে পারতো আমি ভারতে যাব না, আমি ভারতের দালালাই করবো না। টাকার লোভে ভারত চলে গেছে আইপিএল খেলতে। এখন আবার ভারত থেকে ফেরত পাঠানো হয়েছে। এখন আবার এটা আমরা মানতে পারছি না। এখন আমরা এটা মানতে পারবো না কেন? আমাদের ছেলেকে ভারত ফেরত পাঠিয়েছে, এটা তো আমাদের জন্য গর্বের যে আমাদের ছেলে ভারতে খেলবে না ক্রিকেট। আমরা সেই অবস্থায় যেতে পারিনি কেন? তামিম ইকবালরে বলে দিলাম ভারতের দালাল, তাও বলছে কি ক্রিকেট বোর্ডের একজন পরিচালক। এই দ্বিচারিতা তো চলতে পারে না। আমাদের কি আসিফ আকবর সহ সবাই, বিসিবির প্রেসিডেন্ট আমাদের আসিফ নজরুল স্যার, সব আসিফ নজরুল স্যার বিক্ষুব্ধ। ভারতের আইপিএল বন্ধ, ভারতের সাথে আমাদের সম্পর্ক বন্ধ, ভারতের সাথে আমাদের লেনদেন বন্ধ, অন্য সব কিছুই চলছে। তীব্র প্রতিবাদ জানিয়েছে আমাদের আসিফ নজরুল স্যার যে আমরা আমাদের অবস্থান। আইসিসি এখন কি সিদ্ধান্ত নেবে? আমরা একটা ফাঁক রাখতে পারতাম যে আচ্ছা, মুস্তাফিজকে বাদ দিয়েছে, এটা আমরা আইসিসিকে জানাই, বিষয়টা সঙ্গত হয়েছে কিনা, সুন্দর হয়েছে কিনা। সেইটা না করে আমরা প্রতিবাদ, বিক্ষোভ করে এখন আশঙ্কা, তামিম ইকবাল যে আশঙ্কা করলো যে আইসিসি থেকে বাংলাদেশ কি আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে বাংলাদেশ ক্রিকেট অনেক টাকা পায়, পৃথিবীর সব দেশ পায়। আবার ক্রিকেট কন্ট্রোল বোর্ডের টাকা পয়সা বেশি যোগান দেয় হচ্ছে ভারত। তো সব কিছু একটা আরেকটার সাথে জড়িত। আমরা তো বিক্ষুব্ধ হইলাম কেন? এই করে ফেলবো, সেই করে ফেলবো, এটা কি? এটা কি সম্ভব? কি ভারতকে আমরা খেয়ে দেবে? আর এটা ক্রিকেট বোর্ড আছে না, আইসিসি আছে না, তারা সিদ্ধান্ত নেবে। আমরা বললেই কি বিশ্বকাপ আমরা শ্রীলঙ্কায় খেলতে পারবো? এটা তো সিদ্ধান্ত হতে হবে। একটা চার্ট করে ফেলছে, রুটিন করে ফেলছে আইসিসি। এখন আমার দাবি হইল মুস্তাফিজকে ভারতের বড় দালাল হিসেবে, ক্রিকেটার মুস্তাফিজকে ভারতের বড় দালাল, বাংলাদেশের বড় দালাল হিসেবে স্বীকৃতি দিতে হবে। সে কোন সাহসে বাংলাদেশ থেকে আইপিএলে ক্রিকেট খেলতে যায় ভারতের ভেন্যুতে? এটা কোনোদিন সম্ভব? ভারতের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নেই। কাজে ক্রিকেট কেন? কোনোভাবেই কেউ ভারতে যেতে পারবে না। এটাই হতে হবে আমাদের প্রত্যয়। আমাদের ক্রিকেট বোর্ড কেন এত লাফালাফি করছে? ভারত তো মুস্তাফিজকে বাদ দিয়েছে, জনগণের পক্ষে কথা বলেছে। ভারত তো মুস্তাফিজকে বাদ দিয়ে বাংলাদেশের তৌহিদি জনতার সম্মান রক্ষা করেছে। তৌহিদি জনতা তো সেটাই চায় যে কেউ ভারত যেতে পারবে না। ভারত আমাদের শত্রু। তো শত্রুরা ওরা আমাদেরকে ফেরত দিয়ে আমাদের এনসিপি, আমাদের তৌহিদি জনতা, আমাদের শাহবাগ, আমাদের সবার মুখ উজ্জ্বল করে দিয়েছে। আমরা সেটাকে স্বাগত জানাতে পারছি না। আবার মুস্তাফিজ যখন ভারতে গেল আইপিএল খেলতে, তখন আমরা মুস্তাফিজকে ভারতের দালালও বলতে পারি নাই, সাহস করি নাই। কারণ 9 কোটি টাকার ব্যাপার আছে, তো 9 কোটি রুপি। বিষয়টা খুবই খুবই জটিল এবং দ্বিচারিতা, দ্বিমুখিতা, অন্যায়। আচ্ছা, বাদ দিয়েছে, ঠিক আছে। আমরা হিন্দুদেরকে জ্বালিয়ে দিই কেন? হিন্দুদেরকে জ্বালিয়ে আমরা ভারতে খেলতে যাই কিভাবে, কোন লজ্জায়? এইটা ভাবি না কেন? দুই দেশের সেন্টিমেন্টের ব্যাপার। আবার মুস্তাফিজকে বাদ দেওয়ার পর আমরা খেপে গেছি। আরে কেন? ভারতের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই। কথা পরিষ্কার। ধন্যবাদ।